খুব শীঘ্রই এসএসসি গ্রুপ সি আর ডি এর পরীক্ষা হতে চলেছে। তো আজকের ভিডিওতে তার উপর ভিত্তি করে 20টা প্রশ্ন তোমাদের সাথে আলোচনা করে নেব। এই প্রশ্নগুলো শুধু এসএসসি গ্রুপ সি আর ডি এর জন্য নয়, পুলিশ, আইসিডিএস, এমটিএস, রেল গ্রুপ ডি এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটা। দেখা যাক 1 নম্বর প্রশ্নে কী আছে। 1 নম্বর প্রশ্নটা হচ্ছে, প্রাণীদেহে আয়োডিনের উৎস কী? অপশান দেখো, বাদাম, কলা, সামুদ্রিক মাছ, গম। সঠিক উত্তরটা হবে সামুদ্রিক মাছ। প্রাণীদেহে আয়োডিনের উৎস হলো সামুদ্রিক মাছ। 2 নম্বর প্রশ্নটা দেখো, ভারতবর্ষকে হিমালয়ের দান বলে কে আখ্যা দিয়েছেন? কে এম পানিক্কর, মহাকবি কালিদাস, রবীন্দ্রনাথ ঠাকুর, ভিনসেন্ট স্মিথ। সঠিক উত্তরটা হবে কে এম পানিক্কর। ঐতিহাসিক কে এম পানিক্কর তার এ সার্ভে অফ ইন্ডিয়ান হিস্ট্রি গ্রন্থে ভারতবর্ষকে হিমালয়ের দান বলেছেন। এর পিছনে দুটো কারণ রয়েছে। প্রথমত, যুগ যুগ ধরে হিমালয়ে বাধাপ্রাপ্ত হয়ে মৌসুমি বায়ু বৃষ্টিরূপে ভারতকে সুজলা সুফলা করে চলেছে। আর 2 নম্বর হচ্ছে, হিমালয়ের বুকে গড়ে ওঠা পর্যটন কেন্দ্র ও বাগিচা ক্ষেত্রগুলো ভারতবর্ষকে আর্থিক দিক থেকে সমৃদ্ধ করেছে। সেই জন্যই ভারতবর্ষকে হিমালয়ের দান বলে আখ্যা করা হয়েছে। 3 নম্বর প্রশ্নটা দেখো, কোন উৎসবে নৌকা দৌড় প্রতিযোগিতা হয়? বিহু, ওনাম, নববর্ষ, পঙ্গল। সঠিক উত্তরটা হবে ওনাম। এই ওনাম হচ্ছে কেরালার একটা উৎসব। কেরালাতে ফসল কাটার সময় এই উৎসবটা পালন করা হয়। কেরালার রাজধানী হচ্ছে তিরুবনন্তপুরম। 4 নম্বর প্রশ্ন দেখো, কোন ভিটামিন জলে দ্রবীভূত? ভিটামিন সি, ভিটামিন কে, ভিটামিন ডি, ভিটামিন ই। সঠিক উত্তরটা হবে ভিটামিন সি। ভিটামিন সি জলে দ্রবীভূত। পরের প্রশ্নটা দেখো, গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলা ভালো উক্তিটি কার? শ্রীরামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দ, গুরু নানক, লাল বাহাদুর শাস্ত্রী। সঠিক উত্তরটা হবে স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দই বলেছেন গীতা পাঠ অপেক্ষায় ফুটবল খেলা ভালো। সর্বপ্রথম করোনা ভাইরাস কবে পাওয়া যায়? 6 নম্বর প্রশ্ন। 1960 সালে, 1935 সালে, 1970 সালে, 2019 সালে। সঠিক উত্তরটা হবে 1960 সালে। 1960 সালে সর্বপ্রথম করোনা ভাইরাস পাওয়া যায়। 7 নম্বর প্রশ্নটা দেখো, বন্ধ্যাত্ব রোগ হয় কোন ভিটামিনের অভাবে? ভিটামিন B12, ভিটামিন কে, ভিটামিন ডি, ভিটামিন ই। সঠিক উত্তরটা হবে ভিটামিন ই। ভিটামিন ইর অভাবে বন্ধ্যাত্ব রোগ হয়ে থাকে। 8 নম্বর প্রশ্ন, কোন দেশকে নৃতত্ত্বের জাদুঘর বলা হয়? ভারতকে, রোমকে, মিশরকে, পাকিস্তানকে। সঠিক উত্তরটা হবে ভারতকে। ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ ভারতবর্ষকে নৃতত্ত্বের জাদুঘর বলে অভিহিত করেছিলেন। নৃতাত্ত্বিক গঠন অনুসারে ভারতকে দুটো জনগোষ্ঠীতে ভাগ করা হয়। একটা হচ্ছে দ্রাবিড় জনগোষ্ঠী, আরেকটা হচ্ছে আর্য জনগোষ্ঠী। 9 নম্বর প্রশ্ন দেখো, দ্বিতীয় পরশুরাম কার ছদ্মনাম ছিল? ধননন্দ, অশোক, মহাপদ্ম নন্দ, চন্দ্রগুপ্ত। সঠিক উত্তরটা হবে মহাপদ্ম নন্দ। আর এই মহাপদ্ম নন্দ ছিলেন নন্দ বংশের প্রতিষ্ঠাতা। 10 নম্বর প্রশ্ন, পশ্চিমবাংলার প্রথম কংগ্রেসি মুখ্যমন্ত্রী কে ছিলেন? জ্যোতি বসু, প্রফুল্লচন্দ্র ঘোষ, বিধানচন্দ্র রায়, বুদ্ধদেব ভট্টাচার্য। সঠিক উত্তরটা হবে প্রফুল্লচন্দ্র ঘোষ। 1947 সালে 15ই আগস্ট থেকে 22শে জানুয়ারি 1948 সাল পর্যন্ত প্রফুল্লচন্দ্র ঘোষ এই পদে নিযুক্ত ছিলেন। 11 নম্বর, করোনা ভাইরাসের নাম কোন ভাষা থেকে এসেছে? ইংরেজি, হিন্দি, ল্যাটিন, বাংলা। সঠিক উত্তরটা হবে ল্যাটিন। ল্যাটিন ভাষা থেকে করোনা ভাইরাস নামটি এসেছে। 12 নম্বর প্রশ্ন দেখো, রাজ্যের নিয়মতান্ত্রিক প্রধান কে? রাজ্যপাল, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, কোনোটিই নয়। সঠিক উত্তরটা হবে রাজ্যপাল। রাজ্যপাল হলেন রাজ্যের নিয়মতান্ত্রিক প্রধান। আর আমাদের বর্তমান রাজ্যপালের নাম হচ্ছে জগদীপ ধনকর। 13 নম্বর প্রশ্নটা দেখো, শ্রীলঙ্কার পূর্ব নাম কী ছিল? ইন্দোচীন, ব্রহ্মদেশ, সিংহল নাকি পারস্য। সঠিক উত্তরটা হবে সিংহল। 1948 খ্রিস্টাব্দে শ্রীলঙ্কা পূর্ণ স্বাধীনতা লাভ করে। শ্রীলঙ্কার রাজধানী হচ্ছে শ্রী জয়বর্ধনে পুরাকোটা। 14 নম্বর প্রশ্ন, কুমিরের হৃৎপিণ্ডে একটি অলিন্দ, একটি নিলয়, দুটি অলিন্দ, দুটি নিলয়, দুটি নিলয়, একটি অলিন্দ, একটি অলিন্দ, দুটি নিলয় আছে। সঠিক উত্তরটা হবে দুটি অলিন্দ ও দুটি নিলয় রয়েছে। 15 নম্বর প্রশ্নটা দেখো, করোনা ভাইরাসের জন্য লকডাউন ঘোষণাকারী প্রথম রাজ্য কোনটা? মহারাষ্ট্র, রাজস্থান, গুজরাট, দিল্লি। সঠিক উত্তরটা হবে রাজস্থান। রাজস্থানের রাজধানী হচ্ছে জয়পুর আর সিএম হচ্ছে অশোক গেহলট। 16 নম্বর প্রশ্নটা দেখো, কোন শহরকে বাংলার অক্সফোর্ড বলা হয়? কলকাতা, হাওড়া, নবদ্বীপ, বারাসাত। সঠিক উত্তরটা হবে নবদ্বীপ। নবদ্বীপকে বাংলার অক্সফোর্ড বলা হয়।
17 নম্বর প্রশ্ন, কে সর্বপ্রথম হরপ্পা সভ্যতার খনন কার্য পরিচালনা করেন? দয়ারাম সাহানি, জাফরাসোয়া জারিচ, রিচার্ড মিডো, উপরের কোনোটি নয়। সঠিক উত্তরটা হবে দয়ারাম সাহানি। 1921 থেকে 1922 খ্রিস্টাব্দে হরপ্পা সভ্যতার আবিষ্কার হয়। স্যার জন মার্শালের তত্ত্বাবধানে প্রত্নতত্ত্ববিদ রাখাল দাস বন্দ্যোপাধ্যায় এবং দয়ারাম সাহানি হরপ্পা সভ্যতার আবিষ্কার করেন। 18 নম্বর প্রশ্নটা দেখো, পশ্চিমবঙ্গ ভারতের কোন দিকের রাজ্য? দক্ষিণ, পূর্ব, পশ্চিম, উত্তর। সঠিক উত্তরটা হবে পূর্ব। পশ্চিমবঙ্গ ভারতের পূর্ব দিকের রাজ্য। 19 নম্বর প্রশ্ন, পাঞ্চেত বাঁধ কোন নদীর উপর অবস্থিত? কৃষ্ণা, রায়ঢাক, কংসাবতী, দামোদর। সঠিক উত্তরটা হবে দামোদর। পাঞ্চেত বাঁধ দামোদর নদীর উপরে অবস্থিত। 20 নম্বর আর আজকের লাস্ট প্রশ্ন, কোন শহরটিকে ভারতের শোফিল্ড বলা হয়? হাওড়া, কলকাতা, শিলিগুড়ি, মালদা। সঠিক উত্তরটা হবে হাওড়া। হাওড়াকে ভারতের শোফিল্ড বলা হয়। ভিডিওটা ভালো লাগলে বা দরকারি মনে হলে লাইক, শেয়ার, কমেন্ট আর অবশ্যই সাবস্ক্রাইব করো।